এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তো তোমাদের টেস্ট পরীক্ষা তো চলেই আসছে, কিছুদিনের মধ্যেই টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো সায়েন্সের যারা আসো তাদের অন্যতম ভয়ের একটা কারণ হচ্ছে এই উচ্চতর গণিত। বাকি সব সাবজেক্ট ভাল লাগলেও এই উচ্চতর গণিত করতে গিয়ে অনেকে প্রচুর ভয় পাও। কিন্তু উচ্চতর গণিত কিন্তু অত কঠিন না, তুমি যদি বুঝে বুঝে পড়তে চাও, বুঝছো? আর তুমি সায়েন্সের স্টুডেন্টদেরকে কি গণিত ভালো পড়তে হবে? আচ্ছা, তো টেস্ট পরীক্ষা চলে আসছে, উচ্চতর গণিতে যেমনেই হোক ভালো রেজাল্ট করতে হবে, অ্যাটলিস্ট পাস তো করতে হবে, নাহলে কিন্তু তোমাকে এসএসসিতে বসতে দিবে না। সো ভয় পাওয়ার কিছু নাই। দেখো, তোমার প্রিপারেশন যাই হোক, তুমি যদি জীবনেও উচ্চতর গণিত বই নাও খুলে দেখো, তাও তুমি যদি 2 দিন ঠিক মতো প্রিপারেশন নাও, 2 দিন, তুমি জীবনেও বই খুলো নাই, তুমি উচ্চতর গণিতে ইজিলি 50 থেকে 60 মার্কস 100-র মধ্যে নিয়ে আসতে পারবা ইজিলি। আর যদি এরকম হয় তুমি 2-3টা চ্যাপ্টার পড়ছো, আগে একটু হইলেও পড়ছো, আর 2 দিন যদি আমার কথা মতো পড়াশোনা করো, তাহলে 50-60 না 80+ মার্কস নিয়ে আসতে পারবা, বুঝছো? আর যদি এরকম হয় তুমি 3-4-5টা চ্যাপ্টার পড়ে ফেলছো, 5টা চ্যাপ্টার পড়ছো, একটু পড়ছো, রিভিশন দেওয়া বাকি, 4-5টা চ্যাপ্টার পড়ে ফেলছো, তাহলে এই 2 দিন তুমি যদি পড়াশোনা করো, ঠিক মতো রিভিশন দাও, তাহলে 90-95 নাম্বারও তুমি পেয়ে ফেলতে পারবা। তো যে অবস্থায় আসো না কেন, আমি তোমাকে তোমার পজিশন ওয়াইজ কি করবো একটা সাজেশন দিব, কি পড়া উচিত সেভাবে পড়াবো, ঠিক আছে? আচ্ছা চলো, তো উচ্চতর গণিত এখানে হচ্ছে আমাদের টোটাল 75 নাম্বারের হচ্ছে থিওরি আর 25 নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল। এই 75-এর মধ্যে 40 হচ্ছে সিকিউ সৃজনশীল কোয়েশ্চেন, 10 হচ্ছে শর্ট কোয়েশ্চেন, আর 25 হচ্ছে আমাদের এমসিকিউ, তাই না? আচ্ছা ঠিক আছে, তো আমাদের উচ্চতর গণিতটাকে 3টা ভাগে ভাগ করা হয়। ক বিভাগ হচ্ছে আমাদের বীজগণিত, এখানে টোটাল 4টা চ্যাপ্টার আছে। বীজগাণিতিক রাশি, অসীম ধারা, সূচকীয় ও লগারিদমিক ফাংশন, আর হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। এই 4টা থেকে টোটাল 3টা সিকিউ আসবে, 3টা সিকিউ, 8 থেকে 12টা এমসিকিউ, বুঝছো? ক বিভাগ গেল। এরপর স্থানাঙ্ক জ্যামিতি আর সমতলীয় ভেক্টর, এখান থেকে 2টা সিকিউ আসবে আর 8 থেকে 12টা এমসিকিউ আসবে। এখান থেকে এতগুলো আসার কথা না, 8 আসবে আর ওখান থেকে ধরতে পারো 12টা, বুঝছো? আর সবার লাস্টের অংশ হচ্ছে ত্রিকোণমিতি সম্ভাবনা। ত্রিকোণমিতি কিন্তু তোমাদের পুরোটা নাই, হ্যাঁ, শুধুমাত্র 8.3 আছে। তবে 8.3 পড়ার জন্য 8.2ও পড়া লাগে, 8.2ও কিছুটা পড়া লাগে। এখান থেকেও কয়টা সিকিউ আসবে? 2টা সিকিউ, বুঝতে পারছো? তাহলে টোটাল 7টা সিকিউ থেকে 4টা সিকিউ অ্যান্সার করা লাগবে। দেখো ব্যাপারটা, গেমটা খুব সহজ, 7টা সিকিউ থেকে 4টা সিকিউ অ্যান্সার করা লাগবে, বুঝছো? প্রত্যেক ভাগ থেকে একটা করে অ্যান্সার করা লাগবে, হ্যাঁ, প্রত্যেক বিভাগ থেকে একটা করে, আর একটা বিভাগ থেকে 2টা করে অ্যান্সার করবা। চলো এবার স্ট্র্যাটেজি খাটাই। তুমি যদি সব পড়ে ফেলো তাহলে তো তুমি সবই অ্যান্সার করতে পারবা, ওটা নিয়ে কোনো প্যারা নেই। চলো স্ট্র্যাটেজি খাটাই। তো প্রথমত সবচেয়ে সহজ বিভাগ হচ্ছে এইটা, স্থানাঙ্ক জ্যামিতি, সমতলীয় ভেক্টর। খুবই সহজ 2টা চ্যাপ্টার। স্থানাঙ্ক জ্যামিতি মূলত ওই 11.4 থেকে আসে, বুঝছো? আর সমতলীয় ভেক্টরের কিছু প্রমাণ আছে, ওই প্রমাণগুলাই ঘুরে ফিরে বারে আসে। সো তোমার টার্গেট হবে এই 2টা চ্যাপ্টার ভাজা করে ফেলা, যাতে এখান থেকে তুমি 2টা সিকিউ অ্যান্সার করতে পারো। আমি বুঝাইতে পারলাম? আচ্ছা, কিভাবে ভাজা করবা, কেমনে কি করবা আমি বলতেছি। এই 2টা চ্যাপ্টার তুমি যদি 8-10 ঘন্টা টাইম দাও, ইজিলি হয়ে যাবে, একদিনে এই 2টা চ্যাপ্টার হয়ে যাবে। তাহলে 20 নাম্বার আমরা নিশ্চিত করে ফেলছি। আর এমসিকিউ কি, আর 10টা এমসিকিউ নিশ্চিত করে ফেলছি, 30 নাম্বার ডান। ত্রিকোণমিতি আর হচ্ছে সম্ভাবনা, হ্যাঁ, এখান থেকে 2টা সিকিউ, একটা ত্রিকোণমিতি থেকে, একটা সম্ভাবনা থেকে। এখানে আমার সাজেশন হচ্ছে তুমি সম্ভাবনার সিকিউটা অ্যান্সার করবা। সম্ভাবনা চ্যাপ্টারটা পড়তেও বেশিক্ষণ সময় লাগবে না, এটা পড়তে 2 ঘন্টার একটা ক্লাসই ইনাফ। আর খুব বেশি 2-3টা টাইপ থেকেই আসে, যে ট্রেনের অঙ্কটা আছে না, ট্রেন বাসের অঙ্কটা, ওই অঙ্কটা অনেক আসে, বাক্স থেকে বল তোলার অঙ্ক, এগুলাই খুব বেশি আসে। এরা মাস্ট, তোমার হাতে যদি সময় থাকে বা আগে পড়ে থাকে তাহলে এটা থেকেও দিতে পারো, এটা পড়তেও বেশিক্ষণ সময় লাগবে না, তবে এটাই মানুষজনের কাছে কমপ্লেক্স লাগে। তাহলে এখান থেকে আমরা একটা অ্যান্সার করলাম,
ঠিক আছে, আর একটা অ্যান্সার করা লাগে না। বীজগণিত 4টা। এখন এই বীজগণিতে 2টা চ্যাপ্টার আমাদের সবার খুব ভয় লাগে, একটা হচ্ছে বীজগাণিতিক রাশি, একটা হচ্ছে সূচকীয় ও লগারিদমিক ফাংশন। এই 2টা সবার ভয় লাগে। আচ্ছা, তোমার প্রতি আমার সাজেশন হচ্ছে এখান থেকে একটা সিকিউ আসবে ফর শিওর, একটা সিকিউ আসবে, এখান থেকেও একটা সিকিউ আসবে নিশ্চিত। এটা যেহেতু আমাদের প্রথম চ্যাপ্টার, হ্যাঁ বীজগাণিতিক রাশিটা যেহেতু প্রথম চ্যাপ্টার, এটা অনেকেই পড়ছো আমি জানি, তাহলে তোমার টার্গেট হবে জাস্ট এইটার উপর সলিড একটা প্রিপারেশন নাও। এই চ্যাপ্টারের উপর সলিড একটা প্রিপারেশন নিতে 5 ঘন্টার বেশি লাগবে না। 3 ঘন্টা বা 4 ঘন্টার একটা ক্লাস, 5 ঘন্টার বেশি লাগবে না। এখান থেকে ম্যাক্সিমাম টাইমে ওই উৎপাদকে বিশ্লেষণ, একটা বিশেষ সূত্র আছে না, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, ওই ফর্মুলা রিলেটেড অঙ্কগুলো আর আংশিক ভগ্নাংশ, এই 3টা টপিক থেকেই আসে। সো ডান, 4টা সিকিউ অ্যান্সার করে ফেলছি, 40-40। এবার তুমি যদি আরো ব্যাকআপ রাখতে চাও, তাহলে কি করবা? অসীম ধারা ছোট্ট একটা চ্যাপ্টার, এটা পড়তে 2 ঘন্টা লাগবে, ক্লাস দেখতে 2 ঘন্টা লাগবে, তোমার প্র্যাকটিসের জন্য ধরো 1 ঘন্টা, 3 ঘন্টা। দ্বিপদী বিস্তৃতি খুবই ছোট্ট কিউট একটা চ্যাপ্টার, এটা পড়তে ওই 3-4 ঘন্টা লাগবে। তো এই 2টা চ্যাপ্টার যদি প্রিপারেশন নিয়ে নাও, তাহলে তোমার কি আরেকটা ব্যাকআপ থেকে গেল, 50 নম্বরের তুমি প্রিপারেশন নিয়ে গেছো, যেখানে কি 40 হলেই হয়। সূচকীয় লগারিদমিক ফাংশন এটা তুমি পড়ো নাই, হ্যাঁ। এবার তোমার টার্গেট যদি 100-তে 100 থাকে, তাহলে তো এটা পড়াই লাগবে। বাট আমি পড়ার সিরিয়ালটা বলে দিচ্ছি, তুমি চাইলে এটা স্কিপ করতে পারো, আর কি ত্রিকোণমিতি এটা স্কিপ করতে পারো। এটা স্কিপ করেও কি তুমি সিকিউতে শর্ট কোয়েশ্চেনে ফুল মার্কস পাবা, এমসিকিউতে তো হয় ফুল মার্কস পাবা না, এমসিকিউতে 20-22 মতো একটা মার্কস পাইতে পারো। আমি কি বুঝাইতে পারলাম? আর তুমি চাইলে এই যে সসীম ধারা, দ্বিপদী বিস্তৃতি, এই 2টাও স্কিপ করতে পারো, তবে তখন কি কাটায় হয়ে যাবে, এখন চলো প্রিপারেশনটা কিভাবে নিবা। তুমি কি করবা, এই চ্যানেলটায়, যে চ্যানেলে ভিডিওটা আছে, জাস্ট এই চ্যানেলটায় চলে যাবা, ঠিক আছে। তারপর দেখবা সুন্দর করে এখানে সাজানো আছে এসএসসি জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি। হায়ার ম্যাথের এখানে চলে যাবা, বুঝছো? দেখো বীজগাণিতিক রাশি আমাদের চ্যাপ্টার 2, কয় ঘন্টার ক্লাস? 4 ঘন্টার একটা ক্লাস। কতক্ষণের ক্লাস দেখো তো? 4 ঘন্টার একটা ক্লাস। তো মনোযোগ দিয়ে 4 ঘন্টায় তুমি ক্লাসটা শেষ করবা, ঠিক আছে। এই ক্লাসের মধ্যেই তোমার বই পুরাটা করানো হয়েছে, সিকিউ, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন সব কিছুই পড়ায় দেওয়া হয়েছে। জাস্ট একটা ক্লাস করবা, বীজগাণিতিক রাশিতে পুরা বস হয়ে যাবা, সব কিছু শিখিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ক্লাসে যা পড়াইছি ওটাই ক্লাসটা করা শেষে তুমি কি স্লাইডটা দেখে আরেকবার একটু রিভিশন দিবে। ওই রিভিশন দিতে ধরো আর 3 ঘন্টা টাইম লাগবে, মাঝখানে 2 ঘন্টা, ধরো 1 ঘন্টা গ্যাপ দিয়ে টোটাল 7 ঘন্টার মধ্যে কি এই চ্যাপ্টারটার দফা একদম রফা করে দিতে পারবা, ঠিক আছে। 4 ঘন্টা ক্লাস, পরের 3 ঘন্টা কি নিজে প্র্যাকটিস। কই থেকে প্র্যাকটিস করবা? এই ক্লাসের স্লাইডটা থেকেই প্র্যাকটিস করবা, বুঝছো? বা বই থেকেও করতে পারো, সেম জিনিস। তাহলে বীজগাণিতিক রাশি, অসীম ধারা, মাত্র 1.5 ঘন্টার ক্লাস, মাত্র 1.5 ঘন্টার ক্লাস। হ্যাঁ, এই ক্লাসটা করার পর তোমার আর কিচ্ছু করা লাগবে না, টেস্ট পেপার, বই, গাইড কিচ্ছু লাগবে না, সবকিছু মিলায় ঝিলে আমি এখানে পড়াই দিচ্ছি, বুঝতে পারছো? এরপর তোমাদের অমিয় ভাইয়ার ত্রিকোণমিতি ক্লাস আছে, এটা পুরাটা 8.1 থেকে 8.3 পর্যন্ত। সো পুরোটা না করতে চাইলে 8.2 যেখান থেকে শুরু সেখান থেকে স্টার্ট করবে। অহিন ভাইয়ার সূচকীয় লগারিদমিক ফাংশন, ফাহিম ভাইয়ার দ্বিপদী, এই জায়গা ভেক্টর, কতক্ষণ দেওয়া? 2 ঘন্টা 26 মিনিট। এই 2 ঘন্টা 26 মিনিট ক্লাস যদি তুমি করো, তাহলে বেসিক, সিকিউ, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন সবকিছু, বইয়ের সব অঙ্ক সমাধান হয়ে যাবে, টেস্ট পেপারে সলভ হয়ে যাবে। টেস্ট পেপার থেকে যা যা পরীক্ষায় আসতে পারে সবকিছু আমি এখানে পড়াই দিছি, বুঝছো? সিমিলার স্থানাঙ্ক জ্যামিতি, 4 ঘন্টা 25 মিনিটের ক্লাস করে ফেলবা, ডান। সম্ভাবনা, অহিন ভাইয়ের ক্লাস 1.5 ঘন্টায় সবকিছুই পড়ায় দেওয়া হয়েছে, বুঝতে পারছো? আমি তোমাদের জন্য আরো কয়েকটা ক্লাস নিয়ে আসবো টেস্ট পরীক্ষার মাঝখানেই, দ্বিপদী বিস্তৃতি এই চ্যাপ্টারটা আসবে, বুঝছো? তো এই প্লেলিস্টটা তোমার কি টেস্ট পরীক্ষায় একটা সেভিয়ার হিসেবে কাজ করবে, ঠিক আছে। সময় না নষ্ট করে পড়াশোনা করো, সব রিসার্চ তোমার কাছে আছে, বুঝছো? এই ক্লাসগুলাই কি পরীক্ষা ইম্পর্টেন্ট যা কিছু আছে সেগুলোর বেসিক, সিকিউ, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন সব কম্বাইন করে তারপর নেওয়া হয়েছে, ঠিক আছে। তো অল দ্য বেস্ট ফর ইয়োর টেস্ট এক্সাম।